হুগলির অন্যতম ঐতিহাসিক শহর হলো চন্দননগর। আর এই চন্দননগরের সবচেয়ে জনপ্রিয় এবং প্রধান উৎসব হলো জগদ্ধাত্রী পুজো। পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এই পুজো দুদিন ধরে হলেও হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দুর্গাপুজোর মতোই 4 দিন ধরে পালিত হয়। আলোকসজ্জা এবং আড়ম্বরের দিক দিয়ে বলা যায় এই পূজা মুম্বাইয়ের গণপতি উৎসবের ক্ষুদ্র সংস্করণ। চন্দননগরে অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি জগদ্ধাত্রী পূজার প্রচলন শুরু হয়। তবে ইতিহাসের দিকে চোখ রাখলে বলা যায় বাংলার প্রথম জগদ্ধাত্রী পূজা শুরু হয় নদিয়া জেলার কৃষ্ণনগরে। রাজা কৃষ্ণচন্দ্র এই পূজা প্রথম শুরু করেন। সেখান থেকে পরবর্তীকালে এই পূজা চলে আসে হুগলি জেলার চন্দননগরে। অধ্যাপক বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় তার চন্দননগর জগদ্ধাত্রী পুজোর বিবরণ এবং কয়েকটি ভুল তথ্যের কথা প্রবন্ধে উল্লেখ করেছেন যে দেওয়ান ইন্দ্রনারায়ণ নয়, বরঞ্চ মহারাজা কৃষ্ণচন্দ্রের এক বিশ্বস্ত অনুচর দাতারাম সুর রাজার অনুদান নিয়ে 1762 সালে গৌরহাটি গ্রামে তার বিধবা কন্যার বাড়িতে প্রথম জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন। প্রথম দিকে এই পূজা ছিল রাজাদের, পরবর্তী ক্ষেত্রে সামন্ত, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে এই পূজা ছড়িয়ে পড়ে। জানা যায় চন্দননগরে বারোয়ারি জগদ্ধাত্রীর পুজোর সময়কাল ছিল 1790। উপনিবেশ স্থাপনের উদ্দেশ্যে ফরাসিদের চন্দননগরে আগমনের পর থেকেই এখানে বারোয়ারি বা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্টসে মতামত জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন। আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন।